হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে নতুন আলু দিয়ে ব্রয়লার মুরগির মাংসের ঝোল রেসিপি। বাড়িতে কম বেশি সকলেই তো এই রেসিপিটা তৈরি করে থাকেন, কিন্তু আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। চলুন তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখে নেওয়া যাক। এখানে আমি একেবারে যে নতুন আলুটা আছে সেটাই নিয়ে নিয়েছি, আর এই আলুগুলো কিন্তু আমাদের জমি থেকে তোলা। প্রথমে আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেব। হাতের সাহায্যে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আলুগুলো কতটা টাটকা। আর আলুগুলোকেও আমি আবার অফ ক্যামেরায় কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে ব্রয়লার মুরগির মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর একটা প্লেটের মধ্যে নিয়েছি পেঁয়াজ থেতো করে, আর নিয়েছি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া। তার সাথে নিয়েছি জিরের গুঁড়া, আর নিয়েছি আদা রসুন বাটা, নিয়েছি গোটা গরম মশলা, আর নিয়েছি তেজপাতা। চলে যাব আমি চুলায় একটা প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু সয়াবিন তেল। তেলের পরিমাণটা যখন একটু হালকা গরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলাগুলো। তারপর দিয়ে দেব তেজপাতা। গোটা গরম মশলাগুলোকে আমি একটু হালকাভাবে ভেজে নেব। দিয়ে দেব ওখানে থেতো করা পেঁয়াজ কুচিটাকে কিন্তু আমি হালকাভাবে একটু ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দিলাম আদা রসুন বাটাটাকেও আমি একটু হালকাভাবে তেলের মধ্যে ভেজে নেব, যাতে করে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়াটা একটা বাটিতে নিয়ে পানি দিয়ে গুলিয়ে নেব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর চুলার চারপাশটা যাতে তেল ছিটে না যায়, সেজন্য একটা ঢাকনা দিয়ে মশলাটা ঢেকে কষিয়ে নেব। 5 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দেব। আর ততক্ষণে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস হলো, মশলা যত কষাবেন তরকারির টেস্টটা কিন্তু একটু ভালো আসবে। এরই মধ্যে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি এখানে মাংসটা দিয়ে দেব, তার সাথে দিয়ে দেব নতুন আলু। আজকে কিন্তু আমি মাংসটা ভেজে রান্না করব না। এই মশলার মধ্যেই আলু আর মুরগির মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আবারও একটু ফিরে আসলাম। তারপর আমি একটু আবারও নাড়াচাড়া দিয়ে দেব। ভিডিওর মাঝপথে এসে আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যারা এখনও আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসেছেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। আর যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি জিরের গুঁড়া, তার সাথে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। সম্পূর্ণভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। আর পানির পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি,
যেহেতু আমি আজকে নতুন আলু দিয়ে মুরগির মাংসর ঝোল রান্না করব, সেহেতু কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার এই নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্নাটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে। আর এটা কিন্তু এবার আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর এটাই হচ্ছে আমার আজকের রেসিপির ফাইনাল লুক। আশা করি আমার এই আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।